ভাবছিলাম ব্লগটা পোস্ট করব না, ওদের ভালোবাসা এবং ভালোবাসার উপহারগুলো তোমাদের সাথে শেয়ার না করেও আমার ভালো লাগছিল না। অ্যাকচুয়ালি আমি ওদের প্রতি, ওদের আমি যত দেখি তত ইমোশনাল হয়ে পড়ি। ওদের কাছ থেকে আমি প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু শিখে থাকি, সেটা চালচলন হোক, কথাবার্তা হোক। যাই হোক, আমি অনেক ইমোশনাল হয়ে পড়ছি। ওরা এই দিনটা আসলে স্পেশালি আমাকে এটা বুঝিয়ে দেয় যে তোমাকে একটা ভালো টিচার হয়ে উঠতে হবে। আমি সেই চেষ্টাই করি, প্রত্যেকটা মুহূর্তে নতুনভাবে কিছু না কিছু ওদের শেখানোর চেষ্টা করি। তোমাদের প্রতি আমার অনেক সত্যি ভালোবাসা রইল। তোমরা বড় হয়ে হয়তো আমার থেকে আরো ভালো টিচার হবে, এই আশীর্বাদ আমি তোমাদের সবসময় করব, এবং এই আশীর্বাদটুকু আমার তরফ থেকে সবসময় থাকবে তোমাদের সাথে। এত কথা যাদেরকে নিয়ে বললাম তাদের কার্যকলাপগুলো তোমরা দেখো। কি করছে এরা? বাপরে, এই সব বদমাশি হচ্ছে তোমাদের? কি করেছো এগুলো? এই যে আমার সব খুদে স্টুডেন্টরা এই আয়োজনগুলো করেছে। এত কিছু কেন করেছো? হ্যাঁ, এখানে আমার হাজব্যান্ডকেও আমার পাশাপাশি বরণ করে নিচ্ছে ওরা। এটা ছিল আমার পেড়বেন্দির ক্লাস। পেড়বেন্দির ক্লাসের পরে আমি একে একে প্রত্যেকটা ক্লাসে একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি পার্ট 1 পার্ট 2 দিলে তোমরা এতগুলো ভিডিও আমার দেখোই না, তাই একটা ব্লগের মাধ্যমে আমি সবগুলো ক্লাসের ভিডিও দেখানোর চেষ্টা করেছি। তোমরা সঙ্গে থেকে এবং ব্লগটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে এবং তোমাদেরও অনেক মজা লাগবে। আর আমার স্টুডেন্টদের এই কীর্তিকলাপগুলো তোমরা কতটা এনজয় করবে সেটাও কমেন্ট করে জানিও। এবারে আমি ওখান থেকে চলে আসি মলাইয়ের ক্লাসে। ওই একই দিনেই আমার দুটো ক্লাস থাকে, যেহেতু একই পথে দুটো জায়গা, তাই আমি একদিনেই দুটো ক্লাসকে কভার করার চেষ্টা করি। এখানে যেহেতু মিউজিক চলছিল, কপিরাইট ক্লেমের জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। এটা মলাইয়ের ক্লাস। মলাইয়ের ক্লাসেও আমাদের বরণ করে নিচ্ছিল একে একে সবাইকে। এখানেও ভীষণ আনন্দ করেছি আমরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে তোমাদের হয়তো মাথায় কোশ্চেন আসতে পারে, মাম্মাম আমার সাথে কি করছিল। জানি না, মাম্মাম কোনোদিন আমার সঙ্গে ক্লাসে যেতে বায়না করে না, ওই দিনই কেন বায়না করছিল। তো যাই হোক, কেউ আমি ক্লাসে নিয়ে যাই আমার সঙ্গে, সেও খুব এনজয় করেছে ব্যাপারটা, তারও ভীষণ ভালো লেগেছে এবং আমাকে একেবারেই বিরক্ত করেনি, চুপচাপ বসেছিল। তোমরা সেটা তো দেখতেই পারছো। মাম্মাম ভীষণ মিষ্টি একটা মেয়ে, মানে ও যথেষ্ট কথা শোনে, তো আমার কোথাও ওকে নিয়ে যেতে কষ্ট হয় না। সারাদিনের শিক্ষক দিবস এখানেই সমাপ্ত হলো। এখন বাজে রাত 8টা, এখন বাড়ি ফেরার পালা। এরা সবাই একটা একটা অমানুষ তৈরি হচ্ছে, মানুষ করতে পারছি না আমরা। এবারে চলে এসেছি বেলেবাড়ার ক্লাস। এটা ছিল রবিবার দিন। তো এতদিন হয়ে যাওয়ার পরেও ওরা আমাকে সারপ্রাইজ দেবে, আমার চোখ বন্ধ করে আমার ভেতরে যেতে হবে, এটা তাদের আবদার। তো চলো দেখা যাক। পিছনে দেখো, এইসব করছিল তখন ধরে আমাকে রুম থেকে বের করে দিয়েছিল, কিন্তু এটা দারুণ হয়েছে। দেখাও, ওয়াও, থ্যাংক ইউ বলবে আমার তরফ থেকে, ঠিক আছে? আর প্রণাম জানাবে তোমার দিদাকে। তো বাহ, সবাই আসো দিদি, ধরো এদিকে আসো মাম্পু। কে আসে যে সোনালি না, কে আসে না? আর কেউ আসবে? আপনি
আর আমি করছি ভিডিও, তোমরা থাকো না, তোমরা সাইডে থাকো না, কিছু ব্যাপার না, তোমরা আসো ফুলিয়ে নেব। চলো ধরো, সবাই ধরো। নেবে নি একটা নিবি দাও। এটা নিবে না, এটা ম্যাজিক মোমবাতি। ওয়াও, তোমরা এত কষ্ট হচ্ছে করে করেছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাদের অনেক ভালোবাসা। কিন্তু কেকটা আমার অনেক ভালো লেগেছে। দাঁড়াও একটা ফটো তুলি। মালিকে দিয়েছেন, থ্যাংক ইউ। আসলে কতটা ভালোবাসা থাকলে কতটা এরমভাবে সেলিব্রেশন করা যায় সেটা একমাত্র আমি রিয়েলাইজ করতে পেরেছিলাম। এবং যাদের সাথে এরকম ঘটে তারা অবশ্যই প্রত্যেকটা টিচার তোমরা নিশ্চয়ই জানো। তো আমার এখানে কিছু বলার মতো ভাষা নেই। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ ও দিদাকে স্পেশালি, যে আমার জন্য এত সুন্দর একটা কেক বানিয়ে পাঠানোর জন্য। আমার ভীষণই ভালো লেগেছিল কেকটা, নিজের হাতে বানিয়ে আমার জন্য পাঠিয়েছিলেন। ওয়াও, কে পছন্দ করেছে এটা? সবাই সবাই দারুণ হয়েছে। কি করে জানলে রাধা কৃষ্ণ? রবিবার দিন আমার পরপর একের পর এক ক্লাস থাকে, এটা তাই পরের একটা ক্লাস বেলেবাড়ার কাছেই পড়ে, তাই আমি পরপর ওই দুটো ক্লাস করি। এটা হচ্ছে কুজরার স্টুডেন্টদের। সত্যি খুব ভালোবাসার উপহারগুলো আমার ভীষণই ভালো লেগেছিল, তোমাদের সাথে সেটা তাই শেয়ার করে নিলাম। একে একে প্রত্যেকটা ভিডিও শেয়ার করছি, তাই জায়গার নামগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার একটা স্টুডেন্টের পিসি বানিয়ে দিয়েছে, এটা কি সুন্দর। থ্যাংক ইউ। এটা পড়ি দিদি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। পড়ি, আজকে তোমার পরীক্ষা আছে, আমি তোমার বুঝতে পেয়ে গেছি, খুব ভালো হয়েছে। এরপরেই বিকেলবেলা চলে এসেছি বহরাদারির ক্লাস। এটা আমার সবচেয়ে পুরনো ক্লাস। এটা আমার সবচেয়ে সিনিয়র স্টুডেন্ট, ঠিক আছে? এতদিন পরে সেলিব্রেশনটা হচ্ছে, এটা মনে রেখেছে, এটাই আমি অনেক খুশি। অনেক বড় হওয়া, মানুষের মতো মানুষ হও। চলো সাথে যাই, দেখা যাক ওরা কি বদমাশিগুলো করছে। বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা রে, সুন্দর ডেকোরেশন। কে করেছে এটা? কে করেছে? ইটা ফিনিশ হয়ে গেছিল। সুন্দর হয়েছে, দেখি সবাই একটু হাই করে দাও। ফটো তুলে নিস। আচ্ছা হ্যাঁ করলু কত লাগবে লাগবে চুলে লাগবে। আরে সেটাও নিবি দিস। বাহ পা স্লিপ করবে, পা স্লিপ করবে। আমার এই ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীগুলো এত বড় হয়ে গেছে যে আমার টিচার্স যে মানে আমাকে নিয়ে এত বড় করে আয়োজন করবে এটা আমি কখনো ভাবতে পারিনি। এটা করতো, কিন্তু এখন এই সেলিব্রেশন করা এটা সত্যি মানে এটা যে এত বড় হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। এটা আস্তে আস্তে দিন দিন অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তোমরা এদের আশীর্বাদ করো, এরা যেন অনেক ভালো হতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে।
এই পরে যে ক্লাসের ভিডিওটা শেয়ার না করলেই নয়, এটা হলো কালিঞ্জার ক্লাস, যেটা আমার বাড়ির কাছেই। আগে বাড়িতে হতো, এখন জায়গা হয় না বলে আমি এটা স্কুলেই করছি, কালিঞ্জার স্কুলে। তো সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। মোবাইলের দিকে তাকাও। এই তো তোমার গিফট এখানে আছে। এই তো দাঁড়াও, একসাথে সবাই দাঁড়াও। থ্যাংক ইউ তোমাদের অনেক ভালোবাসা, অনেক বড় হও তোমরা, ঠিক আছে? ভালোভাবে ডান্স করো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ। রগড়ার ক্লাসের ভিডিওগুলো আমি নিতে পারিনি, ফোনটা আমার কাছে ছিল না। রগড়ার ক্লাসে টিচার্স ডের আগের দিন ওরা সেলিব্রেশন করে নিয়েছিল, তো যাই হোক সেটাও আমি নামটা নিয়ে নিলাম। অনেক চকলেট ছিল, তো সেগুলো আমার মামাম খেয়ে নিয়েছে। 4 তারিখ থেকে আজ 10 তারিখ পর্যন্ত এই সেলিব্রেশনটুকু স্টুডেন্টরা করেই গেছে। যদিও এরা আমার চোখে স্টুডেন্টদের থেকেও সন্তান বেশি, আমি ওদের সন্তানের চোখেই দেখি। প্রত্যেকটা স্টুডেন্টই আমার কাছে সন্তানের মতো, প্রত্যেকটা স্টুডেন্ট আমার থেকে অনেকটাই ছোট। তো আমি ওদের কখনো এটা ভাবি না যে ওরা আমার স্টুডেন্ট। প্রত্যেকটা সময় আমি ক্লোজভাবে মেশার চেষ্টা করি, ওদের সুবিধে অসুবিধেগুলো বোঝার চেষ্টা করি। এইভাবেই আমি যেন ওদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সিচুয়েশনে ভালোবাসতে পারি, ভালোভাবে ওদের বোঝাতে পারি, সেই চেষ্টাই করি। এর এই একটু একটু করে ভালোবাসাগুলো আমার কাছে বিরাট কিছু পাওয়া। এই ভালোবাসাগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। এই ভালোবাসাগুলো দেখে ওরা আমাকে এটা মনে করিয়ে দেয় যে তোমাকে একটা ভালো টিচার হয়ে উঠতে হবে। সবসময় আমি সেই চেষ্টাই করি ওদেরকে ভালো কিছু শেখানোর, ভালো কিছু শেখাতে। তো তোমরা প্রত্যেকেই আমার স্টুডেন্টদের আশীর্বাদ করো যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে। আমি আমার স্টুডেন্টদের অবশ্যই বলবো, তোমরা নাচটার পাশাপাশি পড়াশোনাটাকেও সমানভাবে গুরুত্ব দিও। নাচটা তোমরা ভালোই করো, এটা অস্বীকার করার কিছু নেই। তোমরা পরীক্ষা খুব ভালোভাবেই দিয়েছো এবং নাচটা ভালোও করো। বিভিন্ন অনুষ্ঠানে তো তোমরা যাও, সবাই বলে ভালো করো। বাট আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমার কাছে সন্তান তুল্য, ওদেরকে আমি প্রত্যেকটা স্টুডেন্ট চোখে কম দেখি এবং মানে সন্তানের চোখেই বেশি দেখি। তো তোমাদেরকে আমি এটাই বলবো যে তোমরা যেটা করবে একটু ভালো করেই করো, দেখবে সত্যি সুন্দর হবে। আর মা বাবার কথা অবশ্যই শুনে চলো। তোমাদের অনেক অনেক ভালোবাসা থাকলো আমার তরফ থেকে। আজকে হয়তো আমি ভালোভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু এইটুকুই তোমাদের কাছে বলার ছিল। আমার দিক থেকে অনেক ভালোবাসা তোমাদের জন্য, এবং যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে সময় দিচ্ছ, নাচের ক্লাসে নিয়ে আসছো, তোমাদের সত্যি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে হয়তো আমি যেরকম মনে করি আমার মা আমাকে যেভাবে ডান্সে সাপোর্ট করেছিলেন, আমার মার জন্যই আজকে এত দূর অবধি আমি জানি না কতটা এগোতে পেরেছি, বাট যতটা কিছু হয়েছি মায়ের জন্য। তো তাই তোমাদেরকে সত্যি অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা ক্লাসে নিয়ে আসো এবং ওদেরকে ডান্সগুলো প্র্যাকটিস করাও। সব কিছু দেখলে আমি যেন আমার ছোটবেলাগুলোকে খুঁজে পাই, ভালো লাগে খুবই। ওই জন্য প্রত্যেকটা মুহূর্তে আমি মায়েদেরকে এবং অভিভাবকদের ধন্যবাদ জানাতে ভুলি না। তোমাদের সাপোর্ট না থাকলে তোমাদের বাচ্চারা এত দূর এগোতে পারতো না। আমি বেশি কিছু বলতে পারছি না। ক্লাস থেকে এসেই প্রত্যেকটা গিফট আনবক্সিং করে তোমাদেরকে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আমার স্টুডেন্টদের জন্য আশীর্বাদ করো যেন ওরা অনেক বড় হতে পারে। ধন্যবাদ।